This is Deepak Modok and welcome back to another new video of our class. তো তোমরা জানো আমরা আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে, সামনে যতগুলো পরীক্ষা রয়েছে যেখানে ইংরেজি থাকে অর্থাৎ অবজেক্টিভ ইংরেজি থাকে, সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে একটা সিরিজ শুরু করছি গ্রামারে। সেখানে মোটামুটি অনেকগুলো টপিক আমাদের কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে আপনার প্রিপোজিশন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এখান থেকে 100% কোশ্চেন আসবেই। তো চলো শুরু করা যাক। প্রিপোজিশনে মেনলি আমি শুরু করার পূর্বে বলে দিচ্ছি, মেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে এবং কিছু কিছু সময় ইরর কারেকশন থেকেও আসতে পারে। আমরা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখি, অটোমেটিক্যালি আমাদের ইরর কারেকশন আমরা করতে পারবো। তো আজকে একদম বেসিক প্রিপোজিশন থেকে কোশ্চেন নিয়ে আসি। দেখো, মাই ফ্রেন্ড অ্যারাইভ ড্যাশ ওয়েডনেসডে মর্নিং। এবার এখানে যে কোশ্চেনটা আসে যে ওয়েডনেসডে মর্নিং, তো ওই ওয়েডনেসডের সামনে কি বসবে? অপশন আছে অন, ইন, অ্যাট এবং নান অফ দ্য অ্যাভাব। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অন। এবার কিভাবে আসলো সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। নর্মালি মনে রাখবে যে সময় বোঝাতে অ্যাট বসে, অন বসে আর হচ্ছে ইন বসে। তো অ্যাট কোথায় বসে? ঘড়ির সময়, ঘড়ির সময়, ঘড়ির সময়, এটা বোঝাতে অ্যাট বসে। অন কখন বসে? অন দিনের নাম বা তারিখ। তোমরা খাতা কলমে লিখে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। দিনের নাম বা তারিখের সামনে অন বসে। আর ইন যে কোনো বড় সময়, সেটা হতে পারে সপ্তাহ, সপ্তাহ, মাস, বছর। সো এগুলোর নামের সামনে কি আসে? ইন আসে নর্মালি। এবার এখানে আরও একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা দেখাই দিচ্ছি। দেখো কি, যে অ্যাট এবং ইন দিনের বিভিন্ন ভাগ যেগুলো রয়েছে, যেমন সকাল, বিকাল, দুপুর, এই সবগুলোর ক্ষেত্রে কখন অ্যাট বসে কখন ইন বসে এটা আমাদের মাথায় রাখতে লাগবে। দেখো, দিনের যে ভাগগুলোর নাম এন দিয়ে শুরু। কি কি এন দিয়ে শুরু? যেমন হচ্ছে একটা নুন, আর একটা কি নাইট। যেগুলোর মধ্যে এন দিয়ে শুরু নয়, যেগুলোর মধ্যে এন আছে। আর একটা হচ্ছে আফটারনুন, আফটারনুন। তাহলে যেগুলোর মধ্যে নুন কথাটা আসে, সরি এন কথাটা আসে, সেই সবগুলোর ক্ষেত্রে হবে অ্যাট। তাহলে কি কি বললাম? তাহলে নুন, নাইট এবং আফটারনুন এই সবগুলোর ক্ষেত্রে অ্যাড হবে। এটাকে আমরা মনে রাখবো এইভাবে। বাকি সবগুলোর ক্ষেত্রে, বাকি সবের ক্ষেত্রে তাহলে কি হবে? বাকি সবের ক্ষেত্রে হয়ে যাবে ইন। এবার এখানে একটা নোটিশ বোর্ড দিয়ে একটা লেখা লিখে দিচ্ছি, এটা অবশ্যই খাতায় তুলে রাখবা। যে কোনো কারণে যদি কোনো একটা সময় দেওয়া আছে, মানে দিনের সময় দেওয়া আছে এবং তার সামনে দা আছে, কি আছে? দা, তাহলে অফকোর্স এখানে ইন বসবে সব সময়ের জন্য। সে নুনই থাক, নাইটই থাক আর আফটারনুনই থাক। মানে আমি বলতে চাচ্ছি, দেখাই দিচ্ছি এখানে। দেখো, যে শুধু নাইট হয়, আমি বললাম শুধু নাইট, কিন্তু যদি বলি দা নাইট, কোথাও দা নাইট কথাটা আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ইন বসবে আর এক্ষেত্রে বসবে অ্যাট। শুধু যদি নাইট হয় তাহলে হবে অ্যাট নাইট, আর যদি দা নাইট হয়, দা নাইট হয়, তাহলে কিন্তু হয়ে যাবে ইন। তো বোঝাতে পেরেছি আশা করি। তো চলো পরের কনসেপ্টে যাওয়া যাক। শি ডাইড ড্যাশ হার্ট অ্যাটাক। তো এখানে আমি আগে অ্যান্সার বলে দিই, তারপরে করছি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অফ। দেখো, এই যে ডাই যে শব্দটা আছে, এটার সঙ্গে নর্মালি দু ধরনের প্রিপোজিশন বসে, মানে দুটো প্রিপোজিশন বসে। একটা হচ্ছে ইন আর একটা বসে অফ। সো ইন কখন বসে? ইন হচ্ছে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্ট। আর অফ হচ্ছে যে কোনো অসুখ, যে কোনো অসুখের নামের সামনে ডাই অফ বসে। তো পিকেতে সরকারের বইয়ে অনেকগুলো আছে, অত মনে রাখার দরকার নেই। মেনলি হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অফ। অফ কখন বসে? অসুখের সামনে। আর ইন হচ্ছে অ্যাক্সিডেন্টের সামনে। তো
তো এই যে ক্লাসটা আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র যে এসএলএসটি নন টিচিং স্টাফ কিংবা পুলিশের পরীক্ষা এরকম পুলিশের পরীক্ষার জন্য হেল্পফুল এরকমটা নয়, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য আসন্ন যেখানে ইংরেজি গ্রামার আছে অর্থাৎ অবজেক্টিভ ইংরেজি রয়েছে সেখানে কিন্তু হেল্প করবেই এই ক্লাসটা। ফলে আসন্ন এসআইয়ের যে মেন্স রয়েছে সেখানেও হেল্প করবে, আসন্ন কনস্টেবলের যে পরীক্ষা সেখানেও হেল্প করবে, এসএসসি এমটিএস সিএইচএসএল কিংবা নন টিচিং স্টাফ ইএমআরএসের যে জেএসএস যে পেপারটা রয়েছে বা যে কোনো পেপার সেখানে কিন্তু এই ক্লাসটা হেল্প করবে। তো ডাইয়ের সঙ্গে কোন কোন প্রিপোজিশন বসে আশা করি বোঝাতে পেরেছি। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন কী রয়েছে, দেয়ার ইজ এ ফ্যান ড্যাশ মাই হেড। খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো। এখানে 100% ভুল হবে। দেখো এখানে কি অ্যান্সার হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে ওভার। কি অ্যান্সার হয়ে যাবে, ওভার। সরি ওভার নয়, এখানে অ্যান্সার হয়ে যাবে, একটু ভুল বলছি, এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাভাভ। হ্যাঁ দেখো এখনই আমার ভুল হচ্ছিল, তো সবারই ভুল হবে এখানে, ভুল হওয়ার জায়গা একটা হচ্ছে অ্যাভাভ আর একটা হচ্ছে ওভার, আর একটা কী আছে আর একটা হচ্ছে অন। দেখো যদি স্পর্শ করে কোনো জায়গায় যদি টাচ করে তার উপরে থাকে তাহলে সেক্ষেত্রে হয় অন। কি বললাম, কোনো জায়গায় টাচ করে তার উপরে আসে সেটা হচ্ছে অন, যেমন বলি আমরা অন দ্য টেবিল, এটা বলি। অ্যাভাব আর ওভার এটা মাথার থেকে মানে কোনো একটা জায়গা এখানের থেকে এই যে উপরেটা টাচ না করে এখানে একটা বিন্দু, এই এর উপরে আর একটা বিন্দু, এটা কি টাচ করে আছে না, টাচ করে নেই। ফলে এক্ষেত্রে অ্যাভাবও হতে পারে ওভারও হতে পারে। তো কখন কোনটা হচ্ছে, যখন যে বস্তুটা আছে সেটা একটা ফিক্সড পজিশনে থাকবে। কোথায় থাকবে, ফিক্সড পজিশন। কি বললাম, ফিক্সড পজিশন যখন হবে তখন হবে অ্যাভাব। আর যখন পজিশনটা ফিক্সড থাকবে না, নন ফিক্সড পজিশন, নন ফিক্সড পজিশন, নন ফিক্সড পজিশন, তখন হয়ে যাবে ওভার। তো ব্যাপারটা ক্লিয়ার হয়নি, এবার আরও ভালো করে বোঝাচ্ছি। তো এখানে প্রথমে উদাহরণ দিচ্ছি, দেয়ার ইজ আ ফ্যান ড্যাশ মাই হেড। আমার মাথা ধরো এটা, আর এটা হচ্ছে ফ্যান, এটা ধরে নাও ফ্যান। তো এবার আমার মাথার উপরে ফ্যান রয়েছে, টাচ তো করে নেই, মানে অ্যাভাব বা ওভার এই দুটোর মধ্যে একটা হবে। কোনটা হবে সেটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে। এবার দেখো তো এই যে ফ্যানটা ঘুরছে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় একটা ফিক্সড পজিশনে থেকে ঘুরছে না। সো যেহেতু ফিক্সড পজিশনে থেকে ঘুরছে তাই এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাভাব। তাহলে ওভারের অ্যান্সার হচ্ছে এরকম, মানে ওভার একটা উদাহরণ দিচ্ছি, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ মাই হেড, ড্যাশ মাই হেড। সো এখানে দেখো প্লেন যেটা রয়েছে, যে অবজেক্টটা রয়েছে সেটা কোনো ফিক্সড পজিশনে আছে, নো, কোনো ফিক্সড পজিশনে নেই। প্লেনটা এখানে থেকে শুরু হচ্ছে এবং এভাবে এসে চলছে, তাহলে তার যে পজিশনটা সেটা কিন্তু পরপর চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নন ফিক্সড পজিশনে রয়েছে। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হয়ে যাবে ওভার। ক্লিয়ার হচ্ছে? সো পরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেন কী রয়েছে, স্প্রেড দ্য শিট ড্যাশ দ্য বেড। এবার একটু আগে যে জিনিসটা শিখালাম যে কোনো কিছুর উপরে যখন স্পর্শ করে থাকে তখন অ্যান্সার হয়ে যায় অন, তাহলে সেক্ষেত্রে তো এটার যে অ্যান্সার স্প্রেড দ্য শিটটাকে বিছিয়ে দাও ড্যাশ দ্য বেড, বেডের উপরে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হওয়া উচিত অন, কিন্তু না, এক্ষেত্রে অ্যান্সার অন হবে না, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ওভার। দেখো কোনো কিছু যখন বিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোনো কিছু বিস্তারিতভাবে বিছিয়ে দেওয়া হয়, একটা বড় জায়গা ধরে স্প্রেড করে বিছিয়ে দেওয়া হয়, বিস্তারিত করে বিছিয়ে দেওয়া হয় কোনো কিছু, তখন কিন্তু হয়ে যায় ওভার। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওভার। সো পরের কনসেপ্ট চলো, আই পোর সাম ওয়াটার ড্যাশ দ্য গ্লাস। আমি গ্লাসে কিছু জল ঢাললাম। তো এক্ষেত্রেও দুটো কনসেপ্ট রয়েছে, একটা হচ্ছে ইন বসে আর একটা ইন টু বসে। দেখো এই ইন কখন বসে, কোনো কিছুতে অবস্থান করা বোঝাতে। কি বলছে, কোনো একটা পাত্রের মধ্যে কোনো কিছু অলরেডি রয়েছে বা অবস্থান করেছে, সেক্ষেত্রে ইন বসে।
আর যদি ঢালা বলি, কোনো কিছু ঢালা বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনটু বসে। তাহলে এক্ষেত্রে কি বলছে, আই পোর সাম ওয়াটার, আমি কিছু জল ঢালি, কোথায়, দ্য গ্লাসের মধ্যে। সো এক্ষেত্রে ঢালা বোঝাচ্ছে, তাই হয়ে যাবে ইনটু। এবার যদি বলে যে দেয়ার ইজ, যেমন ধরো দেয়ার ইজ আ লিটিল ওয়াটার, দেয়ার ইজ আ লিটিল ওয়াটার, দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ড্যাশ দ্য গ্লাস, গ্লাসের মধ্যে, গ্লাসটির মধ্যে সামান্য জল রয়েছে, এক্ষেত্রে কিন্তু ইন হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু অ্যাড হবে না। কেন? কারণ এখানে এই গ্লাসের মধ্যে জলের অবস্থানকে বোঝাচ্ছে। সো এখানে অ্যান্সার হয়ে যাবে ইন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেন, দ্য বয়েজ টেক দেয়ার লিসন ড্যাশ দ্য শেড অফ ট্রিজ, এক্ষেত্রে কি অ্যান্সার হয়ে যাবে? আমি আগে অ্যান্সার বলে দিই, তারপরে বলছি, তারপরে এক্সপ্লেন করছি। এখানে অ্যান্সার হয়ে যাবে ইন। তো অনেকে বলবে যে স্যার আন্ডার হওয়া উচিত ছিল, আন্ডার হবে না। দেখো এটা একটা গাছ, ধরো এটা একটা গাছ, এই যে গাছ, গাছের যদি নিচে বসে, আমি বললাম যে গাছের নিচে, কোনো কিছুর নিচে বা গাছের নিচে, এখানে গাছ আছে তাই আমি গাছের নিচে বললাম, অন্য কোনো কিছুর নিচে হতে পারে, সেটার মানে হচ্ছে আন্ডার, সেটার মানে কি আন্ডার। এবার আমি যদি বলি গাছে, কি বললাম, গাছে, গাছের কোনো জায়গায় বা কোনো বস্তুতে, তাহলে এক্ষেত্রে হবে ইন। একটু আমরা দেখলাম যে কোনো কিছুতে অবস্থান করাকে বলে ইন। নেক্সট, গাছের ডালে যদি বলে, গাছের ডালে, এবার যদি গাছের ডালে বলে তাহলে সেক্ষেত্রে হবে অন হবে। আর কি কন্ডিশন হতে পারে, এবার সে ছায়ায়, কোনো কিছুর ছায়া বা শ্যাডোর মধ্যে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ইন হবে। তো এখানে কিসের কথা বলছে, বলছে শেড অফ ট্রিজ, দ্যাট মিন্স ছায়ার কথা বলছে। সো দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হয়ে যাবে ইন। তো পরের কনসেপ্ট, রিতা ইজ গুড ড্যাশ মিউজিক, এটা ফিক্সড প্রিপোজিশন, মনে রাখবে এটা। গুড এর বিপরীত শব্দ ব্যাড, এই দুটোর ক্ষেত্রেই কোনো কিছুতে গুড হওয়া বা কোনো কিছুতে ব্যাড হওয়া, এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই হবে অ্যাট। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাট। রিতা ইজ গুড অ্যাট মিউজিক। পরের কোশ্চেন, হি হ্যাজ ফন্টনেস, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই মনে রাখবা যে ফন্ট যে কথাটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। সো এটার পরে বসে অফ, আর ফন্টনেস এটা হচ্ছে নাউন ফর্ম। ফন্টনেস, ফন্টনেস এটার পরে বসে ফর, এটার পরে কি বসে ফর। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে ফর। পরের কোশ্চেন, উই শুড নট বি ক্রুয়েল ড্যাশ অ্যানিমেলস, মনে রাখবা এই যে দয়ালু হওয়া, কাইন্ড হওয়া, বা এর বিপরীত শব্দ হচ্ছে ক্রুয়েল হওয়া, নির্দয় হওয়া। তো এই সব কিছুর পরে ফিক্সড প্রিপোজিশন আসে টু। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে টু। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। পরের কোশ্চেন, হি এন্টার্ড দ্য ড্যাশ দ্য রুম, অপশন আছে ইনটু নান, এটা কি অ্যান্সার হয়ে যাবে বলো একটু, তোমরা চেষ্টা করো, আমি বলে দিচ্ছি তারপর। তো এটা অ্যান্সার হয়ে যাবে নান। মনে রাখবা যে এন্টার কথাটার মানেই হচ্ছে প্রবেশ করা, এন্টার মানেই হচ্ছে প্রবেশ করা, এন্টার মানেই প্রবেশ করা। সো যেহেতু এন্টার কথাটার মানেই প্রবেশ করা, তাই এর জন্য আলাদাভাবে কোনো প্রিপোজিশন হয় না। সো কোনো জায়গায় প্রবেশ করতে গেলে মানে ডাইরেক্ট বাক্যটা হবে এরকম, হি এন্টার্ড দ্য রুম, হি এন্টার্ড দ্য ক্লাসরুম, হি এন্টার্ড দ্য সিনেমা হল। তো কোনো জায়গায় প্রবেশ করা বোঝাতে শুধু এন্টার বসে, এর সঙ্গে কোনো প্রিপোজিশন বসে না। হ্যাঁ, এবার এন্টার ইনটু বলে একটা প্রিপোজিশন হয়, এটার মানে কি, এন্টার ইনটু মানে স্টার্ট, এন্টার ইনটু মানে স্টার্ট। দ্যাট মিনস ধরো যে সে নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, কারো সঙ্গে জোট করে ব্যবসা শুরু করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে
স্টার্ট কথা বোঝাতে আমরা এন্টার ইনটু কথাটা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করি। আর সত্যি বলতে প্রিপোজিশনের এই একটা ক্লাস দিয়ে কখনোই এত বড় একটা চ্যাপ্টারকে কভার করা যায় না। তো তোমরা যদি প্রিপোজিশনের আরও ক্লাস চাও তাহলে এই ভিডিওতে 5টা কমেন্ট করো, 5 জনের কমেন্ট করো। টার্গেট হচ্ছে 5 কমেন্টস চাই এই ভিডিওর কমেন্ট সেকশনে, 5 কমেন্টস, 10 লাইকস এবং 3টে ভিডিওটা শেয়ার চাই। যদি এই টার্গেটটা ফুলফিল হয় তাহলে আমি অবশ্যই প্রিপোজিশনের পার্ট 2 এর ভিডিও নিয়ে আসব। এবং সবার শেষে একটা কথাই বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে, পুলিশের পরীক্ষা থেকে শুরু করে সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু আমরা প্রত্যেকটা পরীক্ষাকে টার্গেট করেই ইংরেজি এবং পরবর্তীকালে অন্যান্য সাবজেক্টের ক্লাস নিয়ে আসব। তো চলো, এই ছিল আজকের পুরো ভিডিও। খুব তাড়াতাড়ি অন্য আরও একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।